নমস্কার, রান্নাবাটির একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব কি করে পনির মশলা কুলচা বানাতে হয়। কুলচা সাধারণত উত্তর ভারতে পরাটা বা তন্দুরির মতন একটি প্রসিদ্ধ খাবার, কিন্তু কুলচা সাধারণত তন্দুরিতে বানানো হয়। আজ আমরা দেখব কিভাবে বিনা তন্দুরিতে গ্যাস ওভেনে আমরা সুন্দর নরম সুস্বাদু কুলচা বানিয়ে নিতে পারি। তো কুলচা বানানোর জন্য আমাদের কি চাই প্রথমে আমরা দেখে নেব। কুলচা বানানোর জন্য প্রথমে একটি বড় বোলে আমি 3 বাটি ময়দা নিয়ে নেব। এবার এতে দিয়ে দেব অল্প করে বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো চিনি ও স্বাদ মতো নুন। আর এতে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি প্রায় 150 গ্রামের মতন টক দই এতে দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি মিশিয়ে নেব। খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর যদি মনে হয় আমি এতে সামান্য সাদা জল দিয়ে ভালো করে মেখে নেব। জলটা কিন্তু নর্মাল ওয়াটার, কোনো গরম জলেরও প্রয়োজন হবে না। নর্মাল ওয়াটার দিয়ে আমি একটা ভালো করে নরম ডো করে নেব। এর ওপর একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে আরেকবার মেখে নিয়ে ডোটাকে চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য সরিয়ে রেখে দেব। এবার কুলচার স্টাফিং বানানোর জন্য প্রথমে আমরা কড়াতে 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন, বাচ্চারা খায়, তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এতে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ক্যাপসিকামটা বেশ নরম হয়ে যায়। ক্যাপসিকাম একটু নরম হয়ে এলে তাতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে সবগুলো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা এখনই দিয়ে দেবেন যাতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভালো করে নরম হয়ে যায়। এবার এতে আমরা দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবার আবার ভালো করে মিশিয়ে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে আমি দিয়ে দিলাম 1 বাটি গ্রেট করে রাখা গাজর। গাজরটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দিলাম অল্প করে গোলমরিচ গুঁড়ো, একটু
একটু জিরে পাউডার দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি এতে প্রায় 150 গ্রামের মতো পনির। পনিরটাকে আমি আগে একটু ক্রাশ করে বা গ্রেট করেও নিয়েছি যাতে মিশে যায় সুন্দর করে। এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য চিলি ফ্লেক্স, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। তৈরি আমাদের কুলচার মশালা। এবার আমরা দেখব কুলচা কিভাবে তৈরি করব। প্রথমে ডোটাকে আমি আরেকবার ভালো করে মেখে নিয়ে হাতে একটু আটা গুঁড়ো দিয়ে লেচি কেটে নিলাম। লেচিটাকে আপনি হাতে করেও পকেট বানাতে পারেন, আমি একটু বেলে নিয়ে বানাতে আমার সুবিধে হয়, তাই আমি একটু বেলে নিয়ে লেচি থেকে একটা পকেট বানিয়ে নিলাম। এবার পকেটের মধ্যে আমি ভালো করে কুলচার স্টাফিংটা দেবো, একটু বেশি করে ভরে ভরে স্টাফিং দেবেন, তাতে খেতে খুব ভালো হয়। এবার কুলচার মুখটাকে আমি ভালো করে আটকে নেব, ডোয়ের মুখটা ভালো করে আটকে নেব যাতে কোনো স্টাফিং বাইরে না বেরোতে পারে। একদম নরম আলতো হাতে আমি আবার একটা লেচি বানিয়ে নিলাম যাতে কোনো দিক থেকে ফেটে না যায়। দিয়ে আবার একটু গুঁড়ো আটা ছড়িয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব। বেলার আগে আমি উপরে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে বেলে নেব। যদি প্রয়োজন মনে হয় আর একটু আটা গুঁড়ো দেবেন। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা যখন পরে সেঁকা হবে তখন ক্রাঞ্চি হয়ে গেলে খুব সুন্দর লাগে খেতে। একটু পাতলা করে বেলে নিলাম, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না, সেটা আপনারা বুঝে বেলে নেবেন। নিয়ে এবার যেদিকে কালো জিরে ধনেপাতা দিয়েছিলাম তার উল্টো দিকে আমি একটু জল হাত করে দিয়ে দিলাম। এবার দেখব চাটুটা গরম হয়ে গেলে চাটুর উপর জলে দেওয়া পিঠটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে চাটুতে বসিয়ে দেবো কুলচাটা। এই পুরোটাই রান্নাটা হবে কিন্তু মিডিয়াম টু লো হিটে। এবার আমরা দেখব যতক্ষণ কুলচার ওপরটা একটু ফুলে উঠছে তখন আমরা এটাকে উল্টিয়ে নিয়ে এইভাবে আগুনে সেঁকে নেব। এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের বিনা তন্দুরিতে কুলচা। আমার কুলচার এই পিঠটাও খুব সুন্দর সেঁকা হয়ে গেছে। কুলচা আমার ডান। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে এতে বাটার ব্রাশ করে আপনি পরিবেশন করতে পারেন পনির মশালা কুলচা। খেতে হবে যা অত্যন্ত সুস্বাদু। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।